কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বেলা 11টার পরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান। তিনিও তার সঙ্গীয় দুই উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা প্রদান করেন। পরবর্তীতে ফেরার পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে এক আবেগ ঘন বক্তব্য প্রদান করেন, যা শুনলে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে। তিনি বলেছেন, এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসেছি, এটা বিষয় না। বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যর যে বীর গাথার যে বীর থাকে, এই সেই বীর। এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে লোকজন। এই যে এখানে শুয়ে আছে ছেলেটা, তিনি সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছিল। ছবি দেখলে বিশ্বাস করা যায় না। একটা মানুষ, একটা ছেলে যে বন্দুকের সামনে হাত উঠায়া দাঁড়ায় আছে, মারেন, গুলি করছে, একটু টলমল করছে, আবার দাঁড়াইছে, তারপর আবার গুলি। কাজী এইটাকে ভোলার শুধু এইখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে, এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের জন্য দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। এটা সারা জাতির জন্য একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম, তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই, যে লক্ষ্য নিয়ে সে বুক পেতে দাঁড়িয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল, ভয় পায় নাই। সে যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সে কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মাধ্যমে। কাজে আমরা সে কাজটা করব। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান নয়, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং তারা ওর দিকে তাকায়া থাকবে। যারা ছোট ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে আর নিজে নিজে বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। সে হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ। বাংলাদেশের যত পরিবার আছে, সব পরিবারের সন্তান আবু সাঈদ। বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান সে। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরে সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও যেন কোনো গোলযোগ না হয়, কোনো ধর্ম নিয়ে যেন কথা না বলে। কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ আমরা। কাজেই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে, আমাদেরকেও ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে, এরকম সন্তান ওরকম সন্তান, এরকম না। আমরা সব বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তার বোনদের রক্ষা করতে হবে, তার ভাইদের রক্ষা করতে হবে, সবাইকে রক্ষা করতে হবে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ না, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, যে যেখানেই আছেন, আবু সাঈদের মা বাবা যারা যারা আছেন, যেখানেই আছেন, তাদেরকে রক্ষা করুন। কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করুন, আমরা যাতে এটা বাস্তবে করতে পারি। আপনাদের সবাইকে সালাম। আসুন বন্ধুরা, এখন আমরা শ্রদ্ধেয় প্রফেসর ইউনূসের প্রদত্ত কিছু বক্তব্য শুনব। এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসছে, এটা বিষয় না। বিষয়টা হলো, এই জায়গাটা হলো, এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর গাথা, শুনে বীর গাথার যে বীর থাকে, এই সেই বীর। এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সেই সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার তুলছে, তারপর আরেক গুলি। এই সেই লোক।
কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা ওদিকে তাকিয়ে থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে আবু সাঈদের কথা, নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এইরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদেরকে তো অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ করতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা খুব বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া হবে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন রংপুরের আবু সাঈদ। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় আবু সাঈদ। তখন পুলিশের সরাসরি গুলিতে শহীদ হন আবু সাঈদ। পরদিন 17 জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। মহান আল্লাহ তাআলা আবু সাঈদকে শহীদি মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।